করতে পারলে অর্থ পাবে না, আর অর্থ না পেলে সংসার চালানো যাবে না। তাই ধোপা প্রচন্ড রেগে বলছেন, আপনি জানতো এখান থেকে, আমার কাজ আমাকে করতে দিন। বলছি হরি নাম করলে কি আমার সংসার চলে যাবে? বলছি হরি কি আমাকে এসে খাইয়ে দেবে? হরি কি আমার সংসার চালিয়ে যাবে নাকি? যান এখান থেকে, আমাকে আমার কাজ করতে দিন, যান এখান থেকে। গৌর হরি বললেন, ও ধোপা, হরি নাম করলে বুঝি তোমার কর্মের ক্ষতি হবে? আচ্ছা বেশ, আচ্ছা আমি যদি তোমার কর্মটা করে দেই, মানে আমি যদি তোমার জামা কাপড়গুলো পরিষ্কার করে দেই, তাহলে তুমি মুখে হরিনাম করবে তো? তাহলে তোমার কোনো অসুবিধা হবে না তো? কি বললেন? আপনি আমার কাজ করে দেবেন? এই যে শুনুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে না অনেক লেকচার দিতে পারে। আপনি জানতে এখান থেকে আমার কাজের ব্যাঘাত করছে, আপনি আমাকে কাজটা করতে দিন। ও ধোপা, আমি চলে যাব, বিশ্বাস করো, আমি সত্যি চলে যাব, শুধু তুমি মুখে একবার হরিনাম করো। গৌর হরি কত বিনয়ী দেখুন। ধোপা এত রেগে যাচ্ছে ওনার উপর, কিন্তু গৌর হরি একবারের জন্য রাগ দেখাচ্ছেন না, ক্রোধ দেখাচ্ছেন না। তিনি বললেন, আপনি একবার বলুন, দেখবেন আমি চলে যাব এখান থেকে। ধোপা মনে মনে ভাবলেন, ইনি যতক্ষণ থাকবেন আমাকে আমার কাজ করতে দেবে না, আমার সঙ্গে শুধু বকর বকর করছে। আচ্ছা, এনাকে তাড়াতেই হবে, নইলে কাজ করতে পারবো না। কিন্তু কি করে তাড়াবো? কি করে তাড়াবো? হ্যাঁ, এনার কথা যদি আমি একবার শুনে নেই, ইনি আমাকে আর বারবার বিরক্ত করবে না, এখান থেকে চলে যাবে। তাই ধোপা কি করেছে বাবা, গৌর হরিকে তাড়ানোর জন্য ওই কাপড়ের গছাটা হাত থেকে ফেলে দিয়ে অমনি রেগে বলে উঠলেন, হরি বল, হরি কেমন আশ্চর্য ঘটনা ঘটলো দেখুন বাবা। ধোপা চেয়েছিলেন একবার বলে ঠাকুরকে তাড়িয়ে দেবে, কিন্তু যেই না একবার উচ্চারণ করেছে বাবা, কিছুতেই মুখ থেকে আর নামটাকে সরাতে পারছে না। যতবার উচ্চারণ করে ততবার ধোপার অঙ্গ পুলকিত হয়, যতবার উচ্চারণ করে ততবার ধোপার অঙ্গ আনন্দে পুলকিত হয়, যতবার উচ্চারণ করে ততবার নয়ন দিয়ে প্রেম অশ্রু বিগলিত হয়। হরি বল, হরি হরে ঠাকুর, এই তুমি আমায় কি নাম দিলে ঠাকুর? যে নাম উচ্চারণ করিবার সাথে সাথে আমার সকল ক্লান্তি, সকল কষ্ট
কোথায় যেন দূরে চলে গেল ঠাকুর। তোমার এত দয়া ঠাকুর, তোমার এত করুণা। জানো ঠাকুর, আমি সারা জীবন গাধার খাটুনি খেটেও আমি এত আনন্দ সংসার থেকে কোনোদিন পাইনি ঠাকুর, কোনোদিন পাইনি। সংসারের মানুষ শুধু নিতে জানে, কিন্তু আঘাত ছাড়া সংসারের মানুষ আমাকে আজ পর্যন্ত কেউ কিছু দেয়নি ঠাকুর, কেউ কিছু দেয়নি। কিন্তু আজ আমি একবার হরিনাম উচ্চারণ করে আমি যে আনন্দ পেয়েছি ঠাকুর, আমি যে আনন্দ পেয়েছি, আমি তো চাইনি। তুমি কৃপা করে আমাকে এই আনন্দ দান করেছো, তাই একবার যখন এই আনন্দ সাগরে তুমি আমায় ডুবিয়েছো, আমি আর নিরানন্দ পেতে ওই সংসারে যেতে চাই না ঠাকুর। আমি আর ওই সংসারের মাঝে ডুব দিতে চাই না ঠাকুর। আমাকে তোমার সঙ্গী করে নাও ঠাকুর, আমাকে তোমার চরণে ঠাঁই দাও ঠাকুর, ঠাঁই দাও। আমায় কৃপা করো করুণা हरि ভক্তমণ্ডলী, ওই ধোপা গৌর বলে গৌর চরণে আছাড় খেয়ে পড়লেন। কিন্তু বাবা গৌর হরি সেই স্থান ত্যাগ করে অনেকক্ষণ চলে গেছে। কিন্তু ধোপার যখন চৈতন্য এলো, গৌর হরি, গৌর হরি, গৌর হরি, তুমি কোথায় গৌর হরি? আমাকে ফেলে তুমি কোথায় লুকিয়ে গেলে গৌর হরি? আমাকে ফেলে তুমি কোথায় লুকিয়ে গেলে গৌর হরি? ভক্তমণ্ডলী, এই জগতে যারা গৌর কৃপা পেয়েছে, যারা গৌর কৃপা লাভ করেছে বাবা, তারা সর্বস্ব কিছু ত্যাগ করে গৌর চরণ আশ্রয় করেছে। জানেন বাবা, এই সংসারের মানুষ শুধু নিতেই জানে, দিতে কিছু জানে না। যে সংসারের জন্য আপনি সারাটা জীবন গাধার খাটুনি খাটবেন, সেই সংসারের মানুষ আপনাকে আঘাত ছাড়া, কষ্ট ছাড়া, যন্ত্রণা ছাড়া কেউ কিছু দেবে না গো। কিন্তু বাবা, আজ আমি সুচিত্রা বলে দিয়ে যাচ্ছি, এই জগতে বাবা এমন একজন বন্ধু আছে, আপনি যদি প্রকৃত তাকে অন্তর দিয়ে ভালোবাসতে পারেন, যে ভালোবাসাটা আপনি আপনার সন্তানকে দিয়েছেন, সেই ভালোবাসার এক অংশ যদি গোবিন্দকে দিতে পারেন,
গোবিন্দ সারাটা জীবন আপনার সঙ্গী হয়ে বন্ধু হয়ে আপনাকে সকল বিপদ থেকে তিনি রক্ষা করবেন। কারণ ভগবান ভক্তকে বড় ভালোবাসে বাবা। কেউ যদি তার জন্য দু ফোঁটা চোখের জল ফেলতে পারে, ভগবান সেই ভক্তের জন্য শত শত ফোঁটা চোখের জল ফেলে। জানেন বাবা, যারা ভক্ত হয় তারা কখনো সুখ চায় না, আনন্দ চায় না। কেন জানো? কারণ যারা ভক্ত তাদের জীবনে যদি সুখ আসে তারা বড় ভয় পায়। কেন? ওই বুঝি সুখে পড়ে আমি গোবিন্দকে ভুলে যাব। কৃষ্ণের বন্ধু সুদামার জীবনে কত দুঃখ ছিল বাবা। সে পথের ভিখারি হয়ে গিয়েছিল, কিন্তু কোনোদিন গোবিন্দের কাছে বলেনি কৃষ্ণ আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, সুখ দাও, আনন্দ দাও। কোনোদিন বলেনি। কেন? কারণ সুখ থাকলেই গোবিন্দ দূরে সরে যাবে, আর যেখানে দুঃখ আছে, যেখানে কষ্ট আছে, আপনি যদি দুঃখের মধ্যে পড়ে, কষ্টের মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে কোনদিন একবার গোবিন্দকে ডাকতে পারেন, এই জগতের বন্ধু বিপদে পড়লে দূরে পালিয়ে যাবে, কিন্তু আমার গোবিন্দ তিনি হলেন বিপদ ভঞ্জন। তিনি বিপদে পড়লে ভক্তকে বিপদ থেকে কি করে রক্ষা করবেন তিনি সেই চিন্তাই করে সারাক্ষণ। তিনি সেই চিন্তাই করে। তাই বাবা, ছেলে মেয়ে, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব এদেরকে দেখা তোমার কর্তব্য, কিন্তু ভগবানের ভজন করা হলো তোমার অবশ্যই কর্তব্য। কিন্তু আমরা কর্তব্য পালন করতে গিয়ে, সবার কাছে ভালো হতে গিয়ে, সবার বোঝা বইতে বইতে নিজের মূল্যবান সময়টা আমি নষ্ট করে ফেলেছি। স্ত্রীকে খুশি করতে গিয়ে, সন্তানকে খুশি করতে গিয়ে সবার বোঝা মাথায় বইতে বইতে আমি আমার নিজের কথাটা একবারের জন্য ভাবিনি। কি করলে আমার আত্মার ঊর্ধ্বগতি হবে সেই চিন্তা আমি কোনোদিন করিনি। তাই ভক্তমণ্ডলী, ধোপাকে কৃপা করে গৌর হরি চলে গেলেন। ধোপা ভুলে গেলেন সংসারের কথা, ধোপা ভুলে গেলেন বেলা গড়িয়ে গেছে সেই কথা। ওই গঙ্গার তীরে দু বাহু তুলে কখনো হরি বলে কাঁদছে, কখনো হরি বলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, একেবারে পাগলের মতো দশা হয়ে গেছে। এদিকে ধোপার স্ত্রী, তিনি দেখতে পেলেন বেলা গড়িয়ে গেছে, স্বামী এখনো ফিরছে না কেন। তাই ধোপার স্ত্রী গেলেন গঙ্গার ঘাটে স্বামীকে ডাকতে। অমনি দূর থেকে দেখতে পেলেন স্বামী কাপড় কাচা বন্ধ করে দিয়ে, জামা কাপড় পরিষ্কার করা বন্ধ করে দিয়ে দু বাহু তুলে ধেই ধেই করে নাচছে, দু বাহু তুলে নাচছে বাবা। ধোপার স্ত্রী দূর থেকে দেখে ভাবে আমার স্বামী বুঝি পাগল হয়ে গেছে। যখন দু বাহু তুলে নাচছে, ধোপার স্ত্রী চিন্তা করলো আমার স্বামীর বুঝি মাথা খারাপ হয়ে গেছে। কারণ একটা মানুষ কত চাপ নেবে মাথায়, ছেলে মেয়ে সবার কথা ভাবতে ভাবতে মাথাটাই খারাপ হয়ে গেছে। তাই স্বামীকে পাগল মনে করে ধোপার স্ত্রী গিয়ে যেই না স্বামীকে স্পর্শ করে বলতে লাগলেন, ওগো তুমি কি, ওগো তুমি কি পাগল হলে? এই কথাটা যেই বলতে গেলেন, ওগো তুমি কি, যেই স্পর্শ করেছে অমনি ধোপার স্ত্রী কি করছে, সেও দুটি বাহু তুলে বলছে হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল।
কাউকে যদি কারেন্টে বিদ্যুতে ধরে মানে কারেন্টের শর্ট যদি কেউ খায় তাকে আপনি টাচ করতে পারবেন? টাচ করলে কি হবে? আপনাকেও ধরবে তো নাকি? না ছেড়ে দেবে? ধরবে। আবার তাকে যে ধরবে একই দশা হবে। তদনুরূপ যারা গৌর প্রেম লাভ করেছে, যারা কৃষ্ণ ভক্ত, তাদেরকে যে স্পর্শ করবে সেও গৌর ভক্ত হবে, আবার তাকে যে স্পর্শ করবে সেও গৌর ভক্ত হবে, আবার তাকে যে স্পর্শ করবে সেও গৌর ভক্ত হবে। নিতাই গৌর হরি বল। যেমন পরশমণির পরশে লোহা সোনা হয়। লোহা পরশমণি পাথর এমন পাথর বাবা, যদি লোহা স্পর্শ করে তাহলে লোহাটা সোনা হয়ে যায়, কিন্তু সেই সোনা কি পারবে আর একটা সোনাকে সোনা লোহাকে সোনা করতে? পারবে না। কিন্তু আমার গৌর সুন্দর এমন পরশমণি, যদি গৌর পরশ কেউ পায় সে তো সোনা হবেই হবে, আবার তাকে যে স্পর্শ করবে সেও সোনা হবে, আবার তাকে যে স্পর্শ করবে সেও সোনা হবে। তাই এমনি করে সেই গ্রাম হয়ে গিয়েছিল একদিন বাবা বৈষ্ণব নগর, সবাই বৈষ্ণব হয়ে গিয়েছিল, গৌর হরি কৃপা করেছিলেন। তাই ভক্তমণ্ডলী আজকে আসুন আমরাও কৃপা প্রার্থনা করি ভগবানের কাছে। আপনারা তো কৃপা পেয়েছেন গো, এই গ্রামে নিশ্চয়ই কোনো মহতের চরণধূলি পড়েছে, তাই এই গ্রামে এত ভক্তের সমাগম ঘটেছে, গোবিন্দের আগমন ঘটেছে। এটা পূর্বের স্বীকৃতি না থাকলে বাবা কখনোই সম্ভব নয়। গ্রামে এত জায়গা আছে, এত বাড়ি আছে, সব বাড়িতে কি হরিনাম হয়? সব গ্রামে কি সব জায়গায় কি হরিবাসন বসে? এটা এই জায়গায় বসলো, তার মানে কি এখানে পূর্বের কোনো ভক্তের পদধূলি পড়েছিল, কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়েছে, তাই আজকে এখানে ভগবান এসেছেন আর আপনাদের মতো অগণিত ভক্ত এসেছেন। চলুন আজ আমরা লীলা সাধন করবার পূর্বে সবাই মিলে দুটি বাহু তুলে একবার করে করতালি দিয়ে গাইব হরে কৃষ্ণ হরে বাবা। আমাদের এখনো তাল শুরু হলো না, আপনাদের তাল শুরু হয়ে গেছে, কি ভালো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম আচ্ছা আচ্ছা বেশ একটু থেমে যান। আসলে এই সুরটা অনেকের কাছে একটু কঠিন সুর হয়ে গেছে, তাই ঠিকঠাক সুরে মেলাতে পারছে না। আচ্ছা একটু সহজ করে বলি। আচ্ছা হাতগুলো তুলুন, যদি হাত ব্যথা থাকে তোলার দরকার নেই। যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আর যারা প্রসাদ বিতরণ করছে না ওনাদের হাত ব্যস্ত আছে এখন। যারা সেবা করছে নাকি একটু বদনে হরিনাম করে প্রসাদটা পেলে ভালো হয়। দেখি হাতগুলো তুলুন সবাই। এবার হাতে তালি দেবেন আর বদনে চিৎকার করে বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন হরে বাবা অপূর্ব অসাধারণ। এটা একটু ক্যামেরা বন্দি করলে ভালো হয়। হরে কৃষ্ণ বাহ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, জয় জয় ভক্তবৃন্দ কি, আজকের হরিনাম কমিটি কি, সকল গ্রামবাসী বৃন্দ কি। একটা জিনিস চাইবো, দেবেন? কীর্তন গাইতে ভালো লাগলো আপনাদের গাইতে? তাহলে আজকে শুধু গাইলে হবে না, তো রোজ রোজ গাইতে হবে। একদিন ব্রাশ না করলে কি হয়? শ্যাওলা বলছে, শ্যাওলা ধরে যায়। একদিন ব্রাশ না করলে কি হবে? আপনি কারো সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না। তাহলে তদনুরূপ একদিন হরিনাম করলে হবে না, রোজ করতে হবে। তাহলে কি হবে? ভেতরটা তোমার পরিষ্কার হবে। আর যার ভেতর পরিষ্কার তাকে আলাদা করে ভজন সাধন করা লাগে না, সে আপনা আপনি গোবিন্দের পাদ পদ্ম লাভ করে। তা একটা জিনিস চাইবো, দেবেন? সবাই দেবেন? কে কে দেবেন না হাত তুলুন। মানে এনারা দেবেন না, দেখুন কে কে দেবে না হাত তুলেছে। উনিও দেবেন না। দেবেন? সবাই দেবেন তো? এই যে এত সুন্দর করে নববৃন্দাবন তৈরি হয়েছে, আমার কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষা করতে যাবে। আপনারা গোবিন্দ সেবার জন্য যে যা পারবেন আমার কমিটি দাদাদের বলুন, বাবাদের বলুন, দান করবেন। দুদিক থেকে দুজন চলে যান, ভিক্ষা করে নিয়ে আসুন। দেখি আপনারা কিরকম ভিখারি হয়েছেন, কিরকম ভিখারি হয়েছেন আমি দেখবো আজকে। নিজের জন্য নয়। রাধে রাধে, নিতাই গৌর হরি হরি বল। আর একটা কথা বলি আপনাদের কাছে, যারা আজকে দিচ্ছেন এখানে দিয়ে দিন। তবে আমিও কিন্তু এক ধরনের বড় ভিখারি।
যারা ইউটিউবে আমার কীর্তন শুনেছেন আপনারা জানেন, এই যে আমি কীর্তন গান করে উপার্জিত অর্থ নিয়ে যাচ্ছি, আমার এই উপার্জিত অর্থ দিয়ে আমি আমাদের গ্রামে গোবিন্দ মন্দির নির্মাণ করছি, যেখানে নব বৃন্দাবন তৈরি হচ্ছে, যেখানে ভক্ত ভগবানের থাকার ব্যবস্থা হচ্ছে। তা আজকে যারা দেবেন এখানে কমিটিদেরকে দিয়ে দেবেন। যদি কখনো মনে হয় যে সুচিত্রাকে গোবিন্দ মন্দির নির্মাণের জন্য আমরা সহযোগিতা করব, সেটা আপনারা 1 মাস পরেও দিতে পারেন, 1 বছর পরেও দিতে পারেন, 1 দিন পরেও দিতে পারেন। যেদিন গোবিন্দ আপনাদের চেতনা জাগাবে যে আমরা তো অনেক দিকে অনেক অর্থ খরচা করি, তো সুচিত্রাকে গোবিন্দ মন্দির নির্মাণের জন্য আমরা সহযোগিতা করব, আপনারা করতে পারেন। আমার বাড়ি যেতে পারেন, আপনাদের বাড়ির কাছেই আমার বাড়ি, বেশি দূরে নয়। আমার বাড়ি পাঁশকুড়া থানা, ঘাটাল লাইনে খুকুরদহ বাস স্ট্যান্ড থেকে ভেতরে 1.5 কিলোমিটার। আমার গ্রামের নাম হলো হরিনারায়ণপুর। তাই ওই হরিনারায়ণপুরকে হরি আরাধনার জায়গা গড়ে তোলার জন্য আমি এই পথে নেমেছি। তাই আপনারা সবাই পাশে থাকবেন এবং গোবিন্দের কাছে প্রার্থনা করবেন জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি ভক্ত আর ভগবানের সেবা দিয়ে যেতে পারি। নিতাই গৌর হরি হরি গৌর। চলুন যাই এবার মধুময় বৃন্দাবনে, আর বৃন্দাবনে গিয়ে দেখবো আজকে রাধারানী কেমন করে গোবিন্দ চরণ লাভ করছে। কি গো, যাবে তো সবাই? আর বৃন্দাবনে যেতে গেলে রাধারানী জয় দিতে দিতে বৃন্দাবনে প্রবেশ করব। তাই সবাই মিলে আরেকবার 2টি বাহু তুলে বলুন, জয় জয় রাধারানী কি, জয় জয় রাধারানী কি, जय जय राधा रानी की। राधा 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 बोलो रे ओरे मो, যদি যাবি মধু বৃন্দাবন, राधा 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 बोलो रे ओरे मन, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন।
কত সুধা ঝরে, না জানি কত শোভা ঝরে, না জানি কত শোভা ঝরে। রাধা নামে দুই অধরে না জানি কত সুধা ঝরে, না জানি কত শোভা ঝরে, না জানি কত শোভা ঝরে। বলি রাধা রানী কি, রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। হালকা হয়ে গেল, আওয়াজ শুনে মনে হলো 10-12 জন আছে আসলে। হ্যাঁ, এত যে হাজার হাজার ভক্তের আগমন, ভোল্টেজটা কোথায়? একদম প্রাণ ভরে বলুন, বলি রাধা রানী কি। দেখেছেন সব আছে কিন্তু তবু কৃপণতা, মোটেই দেবেন না। আছেন অনেক, তবু দেবার বেলায় মাত্র 1 টাকার কয়েন। এরকম করলে হবে? তাহলে জোর করে দেন, বলি রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই হলো বাবা ভক্ত, প্রকৃত ভক্তের লক্ষণ। বাবুজি এসে যেটা বললেন, দেখবেন বাবা, আমরা যদি অল্পতেই সন্তুষ্ট হয়ে যাই তবেই আমরা কিন্তু সুখী, হ্যাপি, আনন্দিত। কিন্তু আপনাকে 50,000 টাকা দিলেও আপনার কাছে যদি মনে হয় 1 লক্ষ দিলে ভালো হতো, 50,000টা বড় কম হয়ে গেছে। আশা করেছিলাম 1 লক্ষ দেবে, কিন্তু 50 দিয়েছে। কিন্তু যখনই আপনার চাহিদাটা বেড়ে যাবে, তাহলে আপনি জীবনে সুখী হতে পারবেন না, সন্তুষ্ট হতে পারবেন না। আপনি যদি 10 টাকাতেই সন্তুষ্ট হতে পারেন, তবেই দেখবেন আপনি সব থেকে জগতে সুখী মানুষ। নিতাই গৌর হরি হরি বল। আপনারা যেটাই দিয়েছেন
তাতেই কমিটি বাবারা খুব খুশি হয়েছে, খুব আনন্দিত হয়েছে। তাই আপনারা এইভাবে বছর বছর সহযোগিতা করবেন, যেন প্রত্যেক বছর এমন নববৃন্দাবন আপনাদের এই গ্রামে গড়ে উঠতে পারে। আর আমাদের মতো অধম কীর্তনিয়ারা আপনাদের শ্রী চরণতলে যেন জায়গা লাভ করতে পারে। নিতাই গৌর হরি 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 বল হরি বল। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী অষ্ট সখীর শিরোমণি আজ প্রেমময়ী রাধারানী শ্যাম গরবের গরবিনী আজ রাধারানী আমার গোবিন্দকে দর্শন করবে বলে আজ রাধারানী অট্টালিকার ওপরে গিয়ে বসলেন। ভক্তমণ্ডলী, লীলাটি শ্রবণ করবার আগে একটু অনুভব করে নেবেন, যারা মনে করেন রাধা মানে মেয়ে মানুষ, মেয়ে ছেলে, আর কৃষ্ণ মানে বেটা ছেলে। অনেকে বলে না, রাধা কৃষ্ণ প্রেম করলো তার বেলা দোষ নেই, আমরা করলে দোষ। তার মানে কি, তিনি রাধারানীকে মনে করেছেন আমার আপনার মতো সাধারণ নারী, আর গোবিন্দকে মনে করেছেন আপনাদের মতো সামান্য পুরুষ। বলছে শোনো, রাধা মানে কোনো আমার আপনার মতো নারী নয়। রাধারানীকে গোবিন্দ সৃষ্টি করেছিলেন বাবা তার বাম অঙ্গ থেকে। কেন? লীলা করবার জন্য, লীলা প্রকাশ করবার জন্য। আমরা যেমন মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছি, পিতামাতার ঔরসে যেমন আমাদের জন্ম, কিন্তু রাধারানীর জন্ম কোন মায়ের গর্ভ থেকে নয়। রাধারানীর জন্ম হয়েছিল পদ্ম ফুলের উপর। রাধারানীর মা ছিলেন বাবা কীর্তিদা, বিশ্বভানু রাজনন্দিনী। বিশ্বভানু রাজার স্ত্রী ছিলেন কীর্তিদা। তিনি রাজরানী, তো প্রত্যেক দিন সখীগণ সঙ্গে দাসীদেরকে সঙ্গে নিয়ে সরোবরে স্নান করতে যেতেন। আজও গিয়েছিলেন স্নান করতে, আর গিয়ে দেখলেন একটি স্বর্ণ কমল সোনার পদ্ম ফুল প্রস্ফুটিত হয়ে আছে সরোবরে। অমনি মা কীর্তিদা সকলের আড়ালে পদ্ম ফুলটাকে তুলে নিয়ে নিজের বসন দ্বারা আচ্ছাদন করে লুকিয়ে রাজপ্রাসাদে এলেন। আর এসে কি করলেন, সেই পদ্ম ফুলটিকে বাবা একটা সোনার পাত্রে সুন্দর করে সাজিয়ে রাখলেন, কাউকে জানতে দিলেন না, এমনকি নিজের স্বামীকে পর্যন্ত জানালেন না, লুকিয়ে রাখলেন। হঠাৎ একদিন, প্রত্যেকদিন দেখতে যায় পদ্ম ফুলটাকে, হঠাৎ একদিন গিয়ে দেখলেন পদ্ম ফুলের উপরে একটি সুন্দর কন্যা সুসজ্জিত হয়ে আছে। আর কন্যা সন্তান দর্শন করেই মা কীর্তিদা ছুটতে ছুটতে গেলেন স্বামীর কাছে, আর স্বামীকে ডেকে এনে দেখালেন, দেখো স্বামী, আমি মা হয়েছি, গোবিন্দ আমাদের ঘরে কন্যা সন্তান দিয়েছে। কিন্তু বাবা দুর্ভাগ্য, কন্যা সন্তান জন্ম নিয়েছে, কিন্তু সন্তানটি নয়ন মিলে চাইছে না মা, নয়ন মিলে চাইছে না, চোখ বন্ধ করে আছে। কেন না, পূর্বে থেকে প্রতিশ্রুতি হয়ে দিয়ে এসেছেন জন্ম নেবে তিনি, কিন্তু যতক্ষণ না গোবিন্দকে দর্শন করবে ততক্ষণ সে নয়ন মিলে পৃথিবীর আলো দেখবে না।
তাই বাবা এবার রাজার মেয়ে হয়েছে অন্ধ, সেই মেয়েকে দেখার জন্য সবাই আসছে। এদিকে মা যশোমতী গোপালের মা। ও মায়েরা, মন দিয়ে না শুনলে তো বুঝতে পারবেন না, আর বুঝতে না পারলে ভালো লাগবে না, আর ভালো না লাগলে নিদ্রা দেবী ভর করবে। আর যখনই নিদ্রা দেবী আসবে অমনি পাশের জনকে ও মায়েরা এবার রাস্তায় যেতে যেতে বলবেন কি গাইলো কিছুই বুঝলাম না। তারপর কমিটির দাদারা বলবে দিদি কীর্তন ভালো হয়নি, 2000 টাকা কম নাও। তখন যত সমস্যা আমাদের, মন তো দিতে হবে। মন না দিলে রান্না ভালো হয়, মন না দিলে প্রেমও কিন্তু ভালো হবে না। তাই সব কাজে মন দাও। তা হরিনাম শুনতে বসেছো, হরিনামের দিকেই মনটা থাকবে। কে কোথায় যাচ্ছে, কে এলো, কে গেল দেখার দরকার নেই। কে কি শাড়ি পরেছে, কে কিভাবে সেজেছে, অত দেখার দরকার নেই। কীর্তনটা শোনো মন দিয়ে। তোমরা যত স্থির হবে আমার তত বলতে ভালো লাগবে। ভাবছি আজ সন্ধ্যা পর্যন্ত গাইব। আমরা ঘর যাব। ও মায়েরা, এদের মুখগুলো কিরকম হয়েছে দেখুন। না না, আমার ভাইরা এত খারাপ না, এরা আছে বলে কিন্তু আমি মন দিয়ে প্রোগ্রাম করতে পারি, জানেন তো। আমি আগেও অনেক ছেলেদেরকে নিয়ে প্রোগ্রাম করেছি, আর এখন এদের এই ভাইদেরকে পেয়েছি। এরা কোনোদিন আমাকে বলেনি যে, এমনি হয়তো কখনো হাসি মুখে বলেছে যে দিদি প্রত্যেকদিন তো প্রোগ্রাম হচ্ছে, একটু সময়টা কমিয়ে দাও। হ্যাঁ, এটা বলে ওরা, কিন্তু বলার মধ্যেও পার্থক্য থাকে বাবা। সত্যি বলছি, মন থেকে অন্তর থেকে বলছি। আমি আমার এই ভাইদেরকে পেয়ে না বড্ড খুশি। আমি প্রোগ্রাম করে বড্ড আনন্দ পাই, কিন্তু আগেও প্রোগ্রাম করেছি, এত আনন্দ পেতাম না প্রোগ্রাম করে। কেন? কারণ তারা সবসময় টাইমের দিকে লক্ষ্য রাখতো। কারণ তারা আমাকে বারবার বলতো 3 ঘন্টার বেশি গান করবে না, 3 ঘন্টার বেশি গান করবে না। আরে বাবা, 3 ঘন্টায় কি বলবো কৃষ্ণ কথা? 3 ঘন্টায় কতটুকু বলতে পারি কৃষ্ণ কথা? হ্যাঁ, 3 ঘন্টায় কতটুকু হয়? আপনারা বললে বিশ্বাস করবেন না। আজকে যে আপনাদের গ্রামে এসেছি না, সারা রাত গাড়ি জার্নি করে এসেছি। আমরা ছিলাম মুর্শিদাবাদে, ওখানে রাত 12টায় গাড়ি ছেড়েছি। ওখানে রাত 12টায় গাড়ি ছেড়ে আপনাদের এখানে এসেছি প্রায় 8টার সময়, না 8টা বেজে গেছে। ওই গাড়িতে যতটুকু ঘুম হয়েছে, তারপর এখানে এসে আর কি বলবো, যে বাবার বাড়িতে ছিলাম, যে মায়ের বাড়িতে ছিলাম, আর এই যে সামনে বসেছে বাবা, এই 4টে খাইয়েছে জোর করে করে, 4টে বেগুনি। খাবে না, খাবো না, এত না, খেতেই হবে, খেতেই হবে, মানে জোর করে করে সেই জামাই আদরের মতো খাওয়ানো। হ্যাঁ হ্যাঁ, 600-700 আলু ভাজা খেয়েছিস। আমরা বললাম এত খাইও না, গান গাইতে পারবো না। কিন্তু মা, সবাই তো সেবা দিতে পারে না। কোন কোন ব্যক্তি সেবা দেয় বটে, কিন্তু তাদের মুখে এতটুকু না আছে হাসি, না আছে কিছু, মনে হয় যেন যা যাচ্ছে সব বেরিয়ে যাবে। আবার এমন ব্যক্তি খাওয়ায়, সেবা দেয়, পেট ভরে গেছে, তবুও তার ভালোবাসাতে ওভারলোড হয়ে যায়। নিতাই গৌর হরি হরি। হ্যাঁ সত্যি। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চেষ্টা করব আপনাদের আনন্দ দেবার। একটু ধৈর্য ধরে বসুন। কোথায় আটকে গিয়েছিলাম মা? পদ্ম ফুলে মুখস্থ মাল সাবলাই দিচ্ছ না? যে এই দিক থেকে পদ্ম ফুল বলে দিয়েছে, তোমরা উনি পদ্ম ফুল, পদ্ম ফুল আর পদ্ম। ও মায়েরা, চোখ চাইছে না না? এদিকে সবাই দেখতে যাচ্ছে রাজার মেয়ে হয়েছে, রাজার মেয়ে হয়েছে। অন্ধ নাকি অন্ধ, সবাই দেখতে যাচ্ছে। এদিকে বাবা গোপালের মা যশোমতী। গোপাল তো এই 1 বছরের ছেলে, ছোট্ট বাচ্চা, তা 1-1.5 বছরের ছেলে হবে গোপাল।
তা গোপালের মা চিন্তা করছে আমি একবার দেখতে যাব, আমার বান্ধবী তো কীর্তিদা, তা কীর্তিদার কেমন মেয়ে হয়েছে আমি নিজের চোখে দেখতে যাব। কিন্তু গোপালকে নিয়ে যাব না। কেন? কারণ মায়েদের তো একটা ভয় থাকেই ছেলেকে নিয়ে, কারণ ওই আমার বান্ধবীর মেয়ে হয়েছে অন্ধ, আবার অন্ধ মেয়ের ছোঁয়া যদি লেগে যায়, যদি আমার গোপালও অন্ধ হয়ে যায় কি হবে? না 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 না, গোপালকে নিয়ে যাব না। এই বলে মায়েরা আপনারা অনুভব করুন, আপনারা যখন কোথাও বাড়ির বাইরে যান, যদি মনে করেন ছেলেকে নিয়ে যাবেন না, কি করেন? ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করেন, লুকিয়ে চুপিয়ে যাওয়ার চেষ্টা করেন। তা আজকে মা কি করেছে? গোপালকে বাড়ির কাজ সব গুছিয়ে গোপালকে কোলে নিয়ে বারে বারে ঘুম পাড়াচ্ছে। আর দেখবেন মায়েরা যেই দিন আপনি তাড়াতাড়ি ঘুম পাড়াতে চাইবেন, ও সেদিন মোটেও ঘুমোবে না, সেদিন মোটেই ঘুমোবে না। অন্যান্য দিন এমনি ঘুমিয়ে পড়বে, আর যেদিন আপনি কোথাও যাবে মনে করবেন, কোনো কাজে যাবে মনে করবেন, আপনি ভাববেন ছেলেকে তাড়াতাড়ি একটু গুছিয়ে নেব, না সে মোটেই ঘুমোবে না। তা গোপালকে যত ঘুম পাড়ায় গোপাল কিছুতেই ঘুমায় না, কারণ গোপালে জানে আমাকে যে ওখানে যেতেই হবে, কারণ কথা দিয়ে আছে, তো এগ্রিমেন্ট করা আছে, তাই এগ্রিমেন্টটা পূরণ করতে হবে না। তা আমি না গেলে তো রাধারানী চাইবেই না জীবনে, সারা জীবন অন্ধ হয়ে থাকবে, এটা কি ভালো? তো অতএব আমাকে যেতেই হবে। কিন্তু মা তো নিয়ে যাবে না, মা বারে বারে ঘুম পাড়ায়, গোপাল বারে বারে জেগে ওঠে। এইবার মা বলে, হ্যাঁ রে দুষ্টু, তুই কি ঘুমোবি না? এইবার মা বলে, এইবার নিশ্চয়ই ঘুমিয়েছে, তিনবারের বার ঘুম পাড়িয়েছে, এইবার ঠিক ঘুমিয়েছে, এইবার আমি যাই তাহলে। এই বলে যেই না ঘুম পাড়িয়ে মা যেই না যাবার, কিরকম মটকা মেরে পড়ে আছে এখনো ঘুমাসনি? তখন গোপাল কান্নার ছল করে বলে, মা গো, ও মা আমিও যাব, মা আমিও যাব। বললাম তো ওখানে নিয়ে যাব না, এমন করছিস কেন? না নিয়ে যাব না, চুপ করে ঘুমো। আরে চুপ করে ঘুমো, কি হলো? ঘুমিয়ে পড় বাবা, ঘুমিয়ে পড়, ওখানে ভয় আছে, ভয়। ও মায়েরা, গোপালকে মা নিয়ে যাবি না, গোপাল ছাড়বে না। এইবার গোপাল বলছে, মা যদি তুমি না নিয়ে যাও, এসে দেখবে তোমার গোপাল মারা গেছে। ও মা, এই কথা যদি কোনো মাকে বলে কোনো সন্তান, মা কি আর সইতে পারে গো? মা বললো, দুষ্টু ছেলে, যত বড় মুখ নয় তত বড় কথা, আর এমন অমঙ্গলের কথা কোনোদিন বলবি না। চল আমি তোকে নিয়ে যাই, তবে হ্যাঁ একটা শর্ত। এদিকে আয় না, এদিকে আয়, একটা শর্ত আছে, আমি তোকে নিয়ে যাব ঠিকই, কিন্তু আমার কোল থেকে নামবি না তুই, ঠিক আছে? আমি যতক্ষণ না নামাবো নামবি না। গোপাল বলে, মা আমিও কথা দিলাম, তুমি যতক্ষণ না আমাকে কোল থেকে নিজে নামাবে, আমি ততক্ষণ তোমার কোল থেকে নামবো না। মা আমি কথা দিচ্ছি, নামবো না। এইবার মা যশোমতী কি করেছে? মা গোপালকে কোলে নিয়ে বিশ্বভানু রাজার রাজমন্দিরে প্রবেশ করলেন। বিশ্বভানু রাজার স্ত্রীর নাম কি যেন বললাম মা? কীর্তিদা। বাহ, তো কীর্তিদা যশোদাকে দেখেই বলে, যশোদা ভালো আছিস তো? তোর ছেলে ভালো আছে? তোরা এসেছিস, আয়। এই বলে দুই বান্ধবী কথা শুরু হয়ে গেল। মা দুই বান্ধবী কথা বলছে, কিন্তু গোপাল চিন্তা করছে, আমি তো মাকে কথা দিয়েছি, মা না নামালে আমি কোল থেকে নামবো না, কিন্তু না নামলে রাধারানীর কাছে যাব কি করে? রাধারানী তো অন্দরমহলে আছে, আমি ওখানে পৌঁছবো কি করে? আমাকে তো নামতেই হবে, কি করে নামবো?
বারবার মায়ের কোলে ছটফট ছটফট করছে, আর যত নামার জন্য ছটফট করে মা যশোমতী তত ভালো করে কোলে নেয়। এই নাম্বার জন্য যত ছটফট করে মা তত কোলে তুলে নেয়। গোপাল ভাবে মায়ের একটা বিপদ আমাকে ঘটাতেই হবে, নইলে মা আমাকে কোল থেকে নামাবে না। তা কি বিপদটা ঘটাবো? গোপালের মতো চতুর কেউ আছে বাবা? হঠাৎ দেখলেন মায়ের গলায় সুন্দর গজমতি দুলছে। এইবার গোপাল কি করেছে, মায়ের গজমতিটা দুটো হাত দিয়ে শক্ত করে ধরেছে, আর ধরে যেই না টান মেরেছে অমনি গজমতি গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। মা রেগে বলে, গোপাল তোর এত বড় সাহস, তুই আমার সুন্দর গজমতিটা ছিঁড়ে ফেলে দিলি। গজমতি দানাগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। বস এখানে। এই বলে মা গোপালকে বসিয়ে দিয়ে গজমতি কুড়োচ্ছে। ভক্তমণ্ডলী, এই তত্ত্ব দিয়ে জগৎকে বোঝাচ্ছে জগতের জীব। মা যেমন গোপালকে রেখে গজমতিতে মতি দিয়েছে, তেমনি হে জীব তোমরাও ভগবানকে বাদ দিয়ে সংসারে মতি দিয়েছ। আবার তোমাদের মতি ফিরবে গোবিন্দের কাছে। কবে ফিরবে? যেদিনে সংসারের কামনা বাসনাগুলো কুড়ানো তোমার শেষ হয়ে যাবে। মা যশোমতী কি করেছে? গোপালকে বসিয়ে দিয়ে গজমতি কুড়োচ্ছে, আর যেই গজমতিতে মতি দিল অমনি গোবিন্দ আমার কি করেছে, ওই মায়ের কোল ত্যাগ করে মাকে ফেলে হামাগুড়ি দিতে 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 একেবারে রাধা রানীর বুকের উপর চেপে এসে বসে। একদিনের শিশু রাধারানী, ও মায়েরা, একদিনের শিশু রাধারানী রাধারানীর বুকের উপর চেপে বসেছে, আর বসে বলে, রাধে গো একবারে নয়ন মেলো, একবারে নয়ন মেলে চেয়ে দেখো, একবারে নয়ন মিলে আমায় চেয়ে দেখো, একবারে নয়ন মেলে চেয়ে দেখো, একবার নয়ন মিলে চেয়ে দেখো, রাধে এই তো আমি এসেছি হে, একবারে নয়ন মিলে চেয়ে দেখো, এই তো আমি এসেছি হে, একবারে নয়ন মিলে চেয়ে দেখো। গোবিন্দের পরশে রাধারানী নয়ন মিলে দর্শন করলেন। ও বাবা, শুধু রাধারানী কেন, এই জগতের কোন জীব যদি জন্মের পর গোবিন্দ বদন দর্শন করে, তার কি আর অন্য কোন রূপে মন মজে গো বাবা? যারা নয়নে একবার গোবিন্দ দর্শন করে তাদের কি আর অন্য কাজে মন বসে, অন্য রূপে মন যায়? কিন্তু মায়েরা, এখন তো জন্মের পরেই আমরা ছেলে মেয়ের হাতে তুলে দেই মোবাইল, দেন না? বাচ্চাদের হাতে মোবাইল দেন না? আর ওই মোবাইলের দিকে যার নজর পড়েছে, যারা মোবাইলে মাথা নত করেছে, তারা আর অন্য কোনো দিকে উন্নতি করতে পারবে না। মা, তাই বাবা মা সতর্ক হও।
ছেলে মেয়েকে ভালো কাজে নিয়ে যাও, নিজেরাও যাও ভালো কাজ করো আর বাচ্চাকেও নিয়ে যাও ভালো কাজে। তবে আপনার ছেলের হাতে কোনোদিন আপনাকে আঘাত পেতে হবে না। যার ছেলে কৃষ্ণ ভক্ত হবে সেই পিতামাতার আর কোনো চিন্তা থাকবে না, সেই সন্তানের দ্বারাই সে নরক থেকে উদ্ধার হতে পারে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে প্রথম রাধারানীর নয়ন মিলে গোবিন্দকে দর্শন করলেন। এইবার বলুন মায়েরা, রাধা মানে আমার আপনার মতো নারী নয়। রাধারানীকে গোবিন্দ সৃষ্টি করলেন লীলা করবার জন্য। সেই রাধারানী যে জন্মের পরেই গোবিন্দকে দেখেছে, সেই রাধারানী আজকে বাদিনীর ঘরে তার বসতি, যেখানে আয়ান জটিলা কুটিলা। কি গো মা, রাধারানীর স্বামীর নামটা যেন কি ছিল? আয়ান ঘোষ। আর ওই শাশুড়িটা যেন কে? কুটিলা। কুটিলা তো ওই যে বলে হ্যাঁ কুটিলা না, জটিলা। ননদী ছিল কুটিলা। তা আজকে সেই রাধারানী গোবিন্দকে দেখতে পাচ্ছে না, তাই গোবিন্দকে দেখবে বলে রাধারানী আমার অট্টালিকার উপর বসে। তাই মহাজন কলমে দিলেন, আজ অট্টালিকা পুরী আমার বসিয়া কিশোরী, ভাবিছে শ্যাম রূপ খানি, আজ অট্টালিকা পুরী বসিয়া কিশোরী, ভাবিছে শ্যাম রূপ আরে অট্টালিকা পুরী বসিয়া কিশোরী, ভাবিছে মুখ খানি, আজ অট্টালিকা পুরী বসিয়া কিশোরী, ভাবিছেন শ্যাম মুখ কানি, দেখে শ্রীদাম সুদাম ভাই বলরাম, শ্রীদাম সুদাম ভাই বলরাম, শ্রীদাম সুদাম ভাই বলরাম, শ্রীদাম সুদাম ভাই বলরাম, করতহি বেনুর ধ্বনি গো, করতহি বেনুর ধ্বনি, করতহি বেনুর ধ্বনি, করতহি বেনুর ধ্বনি, বলে অমনি বাঁশি বেজে উঠিল, হরি অমনি বাঁশি বেজে উঠিল, বলে অমনি বাঁশি বেজে উঠিল, বলে অমনি বাঁশি বেজে উঠিল, আজ জয় রাধে জয় রাধে বলে, হরি অমনি বাঁশি বেজে উঠিল, জয় রাধে
বাঁশি বেজেছে বৃন্দাবনে। কোন বৃন্দাবনে? মহাজন বললেন এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যাবে তোমাকে সেই বৃন্দাবনের কাছে। পবরত দেহের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নব নাম হয় সকলি আনন্দময়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জরীর সাথে, কোন বৃন্দাবনে রসই উপাজয় সুধার জন্ম হয়। চণ্ডীদাসে কয় সেই বৃন্দাবন আমাদের হৃদয় মাঝারে রয়, আমাদের হৃদয় মাঝারে বলে যা আছে ব্রহ্মাণ্ডে তা রয়েছে বাবা দেহ ভাণ্ডে। রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না, তোমার দেহের ভেতর রসের ভাণ্ড সন্ধান করলে না। পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভিতরে, টক ঝাল নুন তেতো মিষ্টি রূপ ধরে যারা রসের ধ্যান করে। ভক্তমণ্ডলী, 84 ক্রোশ বৃন্দাবন ধাম বাবা, আমাদের দেহ বৃন্দাবনও কিন্তু 84 ক্রোশ। দেহ বৃন্দাবন বাবা 84 ক্রোশ। যারা গুরুচরণ আশ্রয় করে শিক্ষা লাভ করেছেন তারা জানবে আমাদের এই বৃন্দাবন 84 ক্রোশ, অর্থাৎ বাবা 84 অঙ্গুলি, 3.5 হাত দেহে বৃন্দাবনের পরিমাপ। 3.5 হাত পরিমাপ যে যার হাতের, আর যে যার হাতের আঙুলের 84 অঙ্গুলি এই দেহ বৃন্দাবনের মাপ। এই দেহ বৃন্দাবনে বাবা আয়ানও আছে, জটিলাও আছে, কুটিলাও আছে, রাধা রানীও আছে। তাই এই দেহ বৃন্দাবনে আয়ানকে একটু বলি বাবা, না শুধু লীলা গাইব? একটু বলি ভেঙে। ওই যে পিছনে মা জননী, শুনছো তো? নাকি দেহ আছে বৃন্দাবনে, মন আছে আম বাগানে? মন দাও। এই দেহের মধ্যে আয়ানকে শাস্ত্র বললেন আয়ান হলো অহংকার, ভজনের বাদী। বাবা আপনার হৃদয়ে যদি বিন্দুমাত্র অহংকার থাকে, আপনি গোবিন্দ ভজন পথে আসতে পারবেন না। না আসবেন নিজে, না কাউকে আসতে দেবেন। অহংকার গোবিন্দ ভক্তি থেকে আপনাকে অনেক দূরে ঠেলে দেবে। তাহলে অহংকার হলো আয়ান, কাম হলো কুটিলা। কামটা কেমন বাবা? বলে যখন ছেলে মেয়েরা যৌবনে পদার্পণ করে, যখন ছেলে মেয়েরা যৌবনে পদার্পণ করে, তখন তাদের প্রত্যেকের দেহের মধ্যে কাম আসে। আর কাম যখন আসে তখন একজন নারী চায় একজন পুরুষের সঙ্গ করতে, আবার একজন পুরুষ চায় একজন নারীর সঙ্গ করতে। কাম আপনাকে বারবার ভুল পথে, অন্যায় পথে টেনে নিয়ে যাবে। এই কাম হলো কুটিলা। কিন্তু আবার বলেছে শাস্ত্র, কামটাকে কৃষ্ণ কর্মাপ্রণে যদি কেউ লাগাতে পারে তাহলে ভজন হয়ে যাবে। যেমন লাগিয়েছিল বাবাকে বিল্ল ঠাকুর। বিল্ল ঠাকুর রোজ চিন্তামণির কাছে যেতেন, পতিতালয়ে যেতেন চিন্তামণির কাছে। তবে যে চিন্তামণির কাছে যেতেন সেই চিন্তামণি জগৎ চিন্তামণিকে ভালোবাসতেন। তার কর্ম তাকে খারাপ জায়গায় নিয়ে গেছে বাবা, কিন্তু তিনি অন্তরে গোবিন্দকে ভালোবাসতেন।
সেই বিল্ল ঠাকুর একদিন ওই চিন্তামণির আঘাত পেয়ে, কোন দিন বাবা? যেদিন বিল্ল ঠাকুরের পিতৃ শ্রাদ্ধ, সেই শ্রাদ্ধের কাজ মিটিয়ে চিন্তামণি বলেছিল আজকে তুমি আসবে না আমার ঘরে। ঠাকুর, তোমার কাছে আমার নিবেদন, আগামী দিন তোমার পিতার শ্রাদ্ধ ক্রিয়া, আগামী দিন তোমার পিতার শ্রাদ্ধ ক্রিয়া, তুমি আসবে না। বিল্ল ঠাকুর বলেছিল চিন্তা, আমি চেষ্টা করব তোমার কথা রাখার, কিন্তু বাবা চিন্তামণিকে এত ভালোবাসতেন বিল্ল ঠাকুর, একদিন যদি চিন্তামণিকে না দেখতে পেতেন তিনি থাকতে পারতেন না। তাই বাবা ওই চিন্তামণি নিষেধ করা সত্ত্বেও কোন রকমের পিতার শ্রাদ্ধ ক্রিয়া সমাপন করে ছুটতে ছুটতে রাতের অন্ধকারে বিল্ল ঠাকুর গিয়েছিলেন চিন্তামণির ঘরে। ঝড় বৃষ্টি বজ্রাঘাত মাথায় নিয়ে বিল্ল ঠাকুর যখন চিন্তামণির দরজায় গিয়ে ঠোকা মারলেন, চিন্তা দরজা খোলো, দরজা খোলো চিন্তা, আমি এসেছি চিন্তা। অমনি চিন্তামণি হাতে প্রদীপ প্রজ্বলিত করে বাইরে বেরিয়ে এসে দেখতে পেলেন এত ঝড় বৃষ্টি এত দুর্যোগেও নিষেধ করা সত্ত্বেও বিল্ল ঠাকুর দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে। আর বিল্ল ঠাকুরকে দেখে চিন্তামণি বলল, ঠাকুর তুমি আমায় এত ভালোবাসো ঠাকুর, আমি তোমায় কতবার নিষেধ করা সত্ত্বেও এত দুর্যোগে তুমি এসেছো ঠাকুর, তোমার এই ভালোবাসা দেখে আমার বলতে ইচ্ছা করছে ঠাকুর আমার মতো একজন পতিতা নারীকে তুমি এত ভালোবেসেছো। জানো ঠাকুর, তোমার এই ভালোবাসার 4 ভাগের 1 ভাগ যদি তুমি জগতে চিন্তামণিকে দিতে পারতে তাহলে তুমি জগতে চিন্তামণির চরণ পেতে ঠাকুর। তুমি যদি 1 ভাগ জগৎ চিন্তামণি গোবিন্দকে দিতে পারতে ঠাকুর। বলা মাত্রই চৈতন্য হয়ে গেল বিল্ল ঠাকুরের। যাদের অন্তরে প্রেমে ভরা তারাই তো পারে গো গোবিন্দকে ভালোবাসতে। প্রেম প্রত্যেক মানুষের হৃদয়ে আছে, কিন্তু আমরা অজায়গায় প্রেমটা দিয়ে নষ্ট করেছি। কিন্তু দেখুন বাবা, যেই না বলল গোবিন্দকে পেতে তুমি, আর যদি গোবিন্দকে কোনোদিন লাভ করতে পারো ঠাকুর, সেদিন এই চিন্তামণির কাছে তোমাকে আসতে হবে না, এই চিন্তামণি যাবে তোমার চরণে আত্মসমর্পণ করতে ঠাকুর। কি বললে চিন্তা? আমি যদি জগৎ চিন্তামণিকে পাই তুমি আমায় ভালোবাসবে? হ্যাঁ সত্যি বলছো চিন্তা? আমি যদি জগৎ চিন্তামণিকে পাই তুমি আমায় ভালোবাসবে চিন্তা? বাসবো ঠাকুর, আমি তোমায় ভালোবাসবো ঠাকুর। সঙ্গে সঙ্গে চিন্তামণি কি করেছেন, তার যে পূজিত বিগ্রহ সেই গোবিন্দকে এনে বলল, দেখো ঠাকুর দেখো, এই সেই গোবিন্দ, তুমি যাও ঠাকুর, তুমি পারবে ঠাকুর, তোমার হৃদয়ে আছে সেই প্রেম, তুমি পারবে ঠাকুর গোবিন্দকে ভালোবাসতে। সঙ্গে সঙ্গে বিল্ল ঠাকুর
চিন্তামণির চরণে প্রণাম করলেন। ভক্তমণ্ডলী, এতদিন বিল্ল ঠাকুর প্রেম নিবেদন করেছে, আজকে বিল্ল ঠাকুর প্রণাম করলেন চিন্তামণিকে। কেন না, তুমি হলে আমার আজ থেকে প্রেমের গুরু, তুমি হলে আমার গুরু, তুমি আমায় আশীর্বাদ করো চিন্তা, আমি যেন জগৎ চিন্তামণির চরণ পাই চিন্তা। সেই বিল্ল ঠাকুর একদিন বৃন্দাবনে গিয়ে গোবিন্দের দর্শন পেয়েছিলেন বাবা। তাহলে কামটাকে খারাপ দিকে না নিয়ে গিয়ে কামটাকে ভজনের দিকে লাগিয়ে দাও, ক্রোধটাকে খারাপ দিকে না লাগিয়ে কৃষ্ণ বিদ্বেষী জনের উপর ক্রোধটা দাও। কাম কৃষ্ণ কর্মাপ্রণে, কামটাকে যদি কেউ কৃষ্ণ সেবায় লাগাতে পারে সে কৃষ্ণ প্রাপ্তি হবেই হবে, বিন্দু মাত্র সন্দেহ নাই। তাহলে কাম হলো কুটিলা আর মায়া হলো জটিলা। মায়াটা কিরকম বাবা? আপনি একটু ভজন পথে যাবেন, আপনি একটু বৃন্দাবনে যাবেন, আপনি ছেলে মেয়ের মায়ার টানে বৃন্দাবনে যেতে পারছেন না, নাতি নাতনির মায়ায় পড়ে যেতে পারছেন না। আপনি মনে করছেন এই তো সবে ছেলেটার বিয়ে দিয়েছি, এবার একটু নাতি নাতনির মুখ দেখি তারপর বৃন্দাবনে যাব। আবার যে নাতি হলো এবার বললেন না না না, একটু ছেলের নাতির অন্নপ্রাশনটা দেখি তারপর যাব। আর ওই মায়ায় পড়ে আর আপনার ভজনে যাওয়া হলো না। তা মায়া হলো জটিলা, কাম হলো কুটিলা, অহংকার হলো আয়ান, আর ভক্তি হলো রাধা ঠাকুরানী। এটাই হলো। তাই আজকে সেই রাধা রানী অট্টালিকার উপর বসে ললিতা বিশাখাকে সঙ্গে নিয়ে রাধা রানী কেঁদে কেঁদে বলে, ললিতা রে, ওরে ললিতা রে, ওরে আমার মরম সখী, মরম সখী, আমি চাইলেও যে কৃষ্ণ বদন দর্শন করতে পারি না, আমি চাইলেও কৃষ্ণ বলে কাঁদতে পারি না, কাঁদিতে পারি না, আমি চাইলেও কৃষ্ণের কাছে যেতে পারি না। আচ্ছা বলতে পারিস, যারা আমার গোবিন্দকে ভালোবাসে, আমার গোবিন্দ কি তাদেরকে এমন করে কাঁদায়? আমার গোবিন্দকে যারা ভালোবাসে, আমার গোবিন্দ কি তাদের এমন করে কষ্ট দেয়? ভক্তমণ্ডলী, যে রাধা রানী গোবিন্দের অঙ্গ থেকে যার সৃষ্টি, সেই রাধা রানীকে গোবিন্দ এত কষ্টের মধ্যে রেখেছেন কেন? তিনি এমন বাদিনীর ঘরে রাখলেন কেন বাবা? তিনি তো পারতেন ভালো কোনো পরিবারে রাধা রানীকে বৌমা করে পাঠাতে, কেন করলেন? ওই যে বললাম বাবা, ভজন পথে বাদী না থাকলে আপনার ভালোবাসাটা গাঢ় হবে না। আপনারা সিনেমা সিরিয়াল দেখেন তো? সবে না, ওই যে সবে না দেখেন না, সিনেমা দেখেন না? দেখেন তো সিনেমাতে ভিলেন চরিত্র আছে কিনা? ভিলেন যে সিনেমায় নেই সেই সিনেমা হিট হবে বাবা? একেবারে না। তাহলে ভিলেনের গুণেই তো সিনেমাটা হিট হবে মার্কেটে, নাকি? এই তো ভিলেন মশা কি বাবা, হবে কি না? আমরা সবাই জানি জটিলা কুটিলা এরা বাদী, খারাপ মানুষ, কিন্তু না বাবা, জটিলা কুটিলার মতো ভক্ত কেউ নেই বাবা, কিন্তু অভিনয় তো তাদের দেওয়া হয়েছে ভিলেনের অভিনয়। যেমন বাবা, আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম আমাদের একটা স্কুলে নাটক হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক বছর হয়। তো আমি যখন মাধ্যমিক দিয়েছিলাম আমাকে একটা চরিত্র দিয়েছিল, সেই নাটকের নাম ছিল ঘরের লক্ষ্মী বড় বউ।
আমাকে বড় বউর অভিনয় দিয়েছে স্যার। তো আমারই বান্ধবী, একই ক্লাসে পড়ি, একই সমবয়সী, সে আবার আমার মেয়ে হয়েছে। এবার অভিনয়ে যখন মা বলে ডাকতো তখন কেমন একটা লাগতো না বাবা, যে একই সমবয়সী, একই সঙ্গে পড়াশোনা করি, অথচ ও আমাকে মা বলছে, কিন্তু অভিনয় করতে হবে। তা অভিনয় করে যেমন অডিয়েন্সকে আনন্দ দিতে হয়, আবার গ্রিন রুমে গিয়ে যেমন সম্পর্ক ঠিক হয়ে যায়, তদনুরূপ ভগবান অনেক প্লেয়ার তৈরি করে জগৎ মাঝে লীলা করে গিয়েছেন। কেউ জটিলা সেজেছে, কেউ কুটিলা সেজেছে, কেউ আয়ান সেজেছে, কেউ রাধা সেজেছে, আবার কেউ বা কৃষ্ণ সেজেছে। তারা বহির জগতে ভিলেনের চরিত্র করলেও ভেতরে তাদের ভক্তিতে ভরা, ভেতরটা তাদের পরিষ্কার। আমরা জানি কংস খারাপ, রাবণ খারাপ, জগাই মাথায় খারাপ, কিন্তু না, তারা শত্রু ভাবে ভগবানকে লাভ করেছিলেন। কংস যদি খারাপ হবে, যেমন ভক্তরা ভালোবেসে ডাকে, আর কংস ক্রোধে বারবার কৃষ্ণ নাম উচ্চারণ করেছে। কোথায় কৃষ্ণ? কৃষ্ণকে ধরো, কৃষ্ণকে মারো, কৃষ্ণকে আনো, তাহলে বদনে কৃষ্ণ নাম উচ্চারণ হয়েছে। তাই শত্রু ভাবে তারা ভগবানকে পেয়েছেন, আবার কেউ বা ভক্ত ভাবে পেয়েছেন। তবে শত্রু ভাবে তাড়াতাড়ি পাওয়া যায়, আর ভালোবাসার দ্বারা একটু দেরি করে পাওয়া যায়। নিতাই গৌর হরি হরি হরি। একদিন বড়াই মা বলেছিল জটিলাকে, হ্যাঁ রে জটিলা, তোর লজ্জা করে না? বলে কেন? বলে আরে 10টা নয়, 5টা নয়, একটি মাত্র বৌমা, তা আবার লক্ষ্মী প্রতিমার মতো। এমন বৌমাকে কেউ কাঁদায়, এমন বৌমাকে কেউ কষ্ট দেয়? আজকাল তো আবার মেয়েই পাওয়া যায় না। বলে মেয়ে আছে, পাওয়া যাচ্ছে না কেন? না বুকিং হয়ে গেছে। কি বাবা? তো আপনাদের এখানে এরকম হচ্ছে কিনা জানি না, অনেক জায়গায় হচ্ছে। তো মায়েরা, তাহলে একটা মাত্র বৌমাকে এত কষ্ট দেয়, এত কাঁদাস কেন? তখন জটিলা বলেছিল, বড়াই গো, সবাই জানে আমরা বৌমাকে কষ্ট দেই, যন্ত্রণা দেই, কিন্তু না গো না, আমি যে শুনেছি এ জগতে যার ভক্তি আছে তার ভগবান আছে। এ জগতে ভক্তি যার, ভগবান তার, আর যার ভক্তি নেই তার ভগবানও নেই। কিন্তু বড়াই, আমাদের হৃদয়ে তো ভক্তি নেই, আমাদের হৃদয়ে রয়েছে জটিলতা, কুটিলতা, আর ভক্তি আছে কার মধ্যে? আমাদের বৌমার মধ্যে, রাধারানীর মধ্যে। তাই আমরা রাধারানীকে যত দুঃখ দেব, যত কষ্ট দেব, যত যন্ত্রণা দেব, ততই আমাদের রাধারানী কৃষ্ণ বলে কাঁদবে। আর রাধারানীর মতো ভক্ত যদি কৃষ্ণ বলে কাঁদে, গোবিন্দ কি না এসে থাকতে পারবে? আর গোবিন্দ যখনই রাধারানীর ডাকে ছুটে আসবে আমাদের ঘরে, তখন আমরা বাদী হয়েও, ভক্তি শূন্য হয়েও আমরা কৃষ্ণ বল